গ্রিন কান্ট্রি রিট্রিট মানে মালঞ্চ নেচার পার্ক থেকে একটু বাইরে বেরিয়ে কিছু দূর বাঁদিকে যাওয়ার পরে কিন্তু এরকম মাঠ, মানে এরকম একটা গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ তোমরা পেয়ে যাবে। তো গ্রামের মধ্যে শহর থেকে একটু দূরে যদি সময় কাটাতে চাও, একটু এই গ্রামের প্রকৃতিটাকে যদি একটু উপভোগ করতে চাও, তাহলে বলবো মিস্টিক গ্রিন কান্ট্রি রিট্রিটে এসে স্টে করার পর কিন্তু অবশ্যই চারপাশটা ভালো করে ঘুরে দেখবে। তো শুধু এই গ্রামের পরিবেশ উপভোগ করছি তাই নয়, এখানে যা যা আছে দেখানোর মানে সেরকম যদি কিছু থাকে আমি খোঁজ খবর নিচ্ছি, তো সেগুলো নিশ্চয়ই কভার করবো, তোমাদের সবাইকে দেখাবো। তো সাথে থাকো, চলো। তো এখানে গ্রামের রাতে যাচ্ছিলাম, যেতে যেতে এত ভালো লাগলো। এখানে তো একটা ধানের জমি না, আমি জানি না কি তোলা হচ্ছে, চলো গিয়ে জিজ্ঞেস করি একবার। তো নেমে পড়েছি, দেখো একবার দেখো কি সুন্দর দেখতে লাগছে। ও মাসি, এটা কি তোলা হচ্ছে গো? ও ধান কাটা হচ্ছে, একবার দেখে নাও তোমরা যারা দেখোনি। মাসি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে দেখো, আমরা এখানে ক্যামেরা সেটিং করছি বলে মাসি দাঁড়িয়েই আছে, দাঁড় করিয়ে রেখেছি, মাসি কাজ রয়েছে তাও দাঁড়িয়ে আছে আমাদের জন্য। মাসি কি ধান কাটছো? হ্যাঁ, ধান কাটছে মাসি এখন। এইগুলো এই দেখো, এই তুলছি মাসি একটুখানি, কোনোদিনও ধরিনি তো, চোখেও দেখিনি। তো এই দেখো, আমি তো ফার্স্ট টাইম দেখলাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো। কলকাতাতে তো আমি দেখতে পাই না কখনো, সেইভাবে গ্রামের দিকে এসেছি, কিন্তু এত কাছে এত এইভাবে নেমে দেখার সুযোগ হয়নি, আজকে দেখতে পেয়েছি। তাই ভাবলাম আজকে এখানকার এই মাঠে যত ধান আছে সব আমিই কেটে বাড়ি যাব। কি মাসি, কাটতে পারবো তো? হ্যাঁ, কাটতে পারবো। এগুলো হচ্ছে ধানের গোড়া, দেখো ধান গাছ কেটে এখানে রাখা হয়েছে, আর গোড়াগুলো রয়ে গেছে। এগুলোকে তোমরা কি যেন একটা বলছিলে, কি ন্যাড়া বলছিলে না? ন্যাড়া বলছিল। এরপরে কি চাষ হবে মাসি জমিতে? বড় ধান। ও, এরপরে বড় ধান। আর এগুলো কি গো? এটা কি ধান? এটা শূন্য। এটা শূন্য ধান। ও আচ্ছা, এটা লাল শূন্য ধান, এরপরে বড় ধান চাষ হবে। ও মাসি, তোমার নামটা বলো। পুতুল মুর্মু। পুতুল মুর্মু মাসির নাম। মাসি তোমার বয়স কত? বলতে পারবো না। হ্যাঁ, মাসি একদম কচি, দেখছো না? কত হবে, 20-25 হবে? মাসি মজা করছে। ঠিক আছে মাসি, তুমি কাজ করো, তোমাকে দেখা যাবে কলকাতায়। ওই দেখো ট্রাক্টর দিয়ে চাষ। মিস্টি গ্রিন কান্ট্রি রিট্রিট থেকে মানে মালঞ্চ নেচার পার্ক থেকে বেরিয়ে কিছুটা দূর এলেই এই দামোদরের বাঁধ আর এই দামোদর নদীটা রয়েছে, মানে যেখানে একটু নেমে এনজয় করতে পারবে। তো আমরা এখন দুপুরবেলা চলে এসেছি, তোমরা যদি চাও তো একটু বিকেল বিকেল আসতে পারো, তাহলে পরিবেশটা আরও ভালোভাবে এনজয় করতে পারবে। তো চলো একটু দেখাই, নামি, যতটা সম্ভব হচ্ছে নামছি, চলে এসো। জল কিন্তু বিশেষ একটা নেই দেখতে পাচ্ছি, একদমই জল নেই, অল্প অল্প জল রয়েছে এই দিকটায়, আর ওই দিকটায় গেলে জল রয়েছে, তারপরে চড়া রয়েছে। ঠিক আছে, দেখি যতদূর যাওয়া যায়, কিন্তু পরিবেশটা কিন্তু খুব সুন্দর। মানে বিকেলবেলা যদি আসো মিস্টি গ্রিন কান্ট্রি রিট্রিট থেকে বেরিয়ে, তাহলে কিন্তু এই জায়গাটা বেশ উপভোগ করতে পারবে, মানে বেশ সুন্দর জায়গা।
আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে একটু মিস করছি। এই সময়টা খুব চড়া রোদ, দেখো খুব চড়া রোদ। এখন আমরা একটু বেলায় বেলায় চলে এসেছি, এখন প্রায় 2টো বাজে। কিন্তু তোমরা যদি বিকেলে আসো, দেখো এই পরিবেশটা কিন্তু সত্যি উপভোগ করার মতো। বিকেলে যখন সানসেট হয়ে যাবে, তারপরে এই নদীর জল আর এখানে বসে কিন্তু খানিকক্ষণ সময় কাটিয়ে যেতে পারো। এখানে কি মাছ তোলা হচ্ছে নাকি? আসো একটু দেখি, নাকি বালি কাজই হচ্ছে। এখানে এই নৌকাগুলোতে আমি ভেবেছিলাম মাছ ধরার জন্য বা মাছ তোলার জন্য, কিন্তু ওনারা বললেন যে না, এগুলো বালি তোলার জন্য নৌকাগুলো রাখা আছে। ওইদিকে বাঁধে দেখো চড়া পড়ে আছে, ওখান থেকে বালি তুলে নিয়ে আসা হয় নৌকাগুলো করে, এনে এখানে স্টোর করা হয়, যেটা দিয়ে আমাদের মানে ঘর বাড়ি তৈরি হয়, যখন যে বালি সিমেন্ট দরকার হয় তার সেই বালি কিন্তু এখানে এনে স্টোর করা হয়। বেশ ভালো লাগছে। আমি এখন আমি একটা এরকম জুতো পরে আছি। আমার খুব ইচ্ছা করছে এক্ষুনি জলের মধ্যে গিয়ে পা দিয়ে দাঁড়িয়ে পড়ি। এখানে নৌকা করে বালি এনে স্টোর করা হয় এখানে, আর এইখান থেকে বালিগুলো এই ট্রাক্টরে পুরো ফুল করে নিয়ে যাওয়া হয়, স্টোর করা হয় ওইদিকে। বিকেলবেলা যদি এখানে আসো তাহলে মানে সত্যি পরিবেশটা খুব ভালো লাগবে, মানে তোমরা খুব উপভোগ করতে পারবে পরিবেশটা। কারণ আমরা তো জেনারেলি দীঘা বা মন্দারমণি বা তাজপুরে যাই সমুদ্র এনজয় করতে, কিন্তু মাঝে মধ্যে কলকাতা থেকে একটু আউটস্কার্টে, মানে খুব একটা বিশেষ দূরত্বের নয় জায়গাটা, কলকাতা থেকে একটু আউটস্কার্টে এসে আমরা কিন্তু এরকম একটা দামোদর রিভারের ভিউ খুব 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 ভালো করে এনজয় করতে পারবো। আশা করছি তোমরাও পারবে। এখন হচ্ছে আমরা রিসর্ট থেকে, মানে মালঞ্চ নেচার পার্কের মধ্যে আছি। রিসর্ট থেকে যেখানে স্টে করার যে জায়গাগুলো আছে, সেই স্টে করার যে রুম, ওইখান থেকে বেরিয়ে ডান দিকেই রয়েছে মালঞ্চ নেচার পার্ক, যেটা পার্ক হিসেবে ইউজ করা হয়, পিকনিক স্পট হিসেবে ইউজ করা হয়। তো সেই মালঞ্চ নেচার পার্কে এখন রয়েছি রিসর্ট থেকে বেরিয়ে এসে। তো পুরো জায়গাটা যেহেতু এক্সপ্লোর করছি, সেই কারণে মালঞ্চ নেচার পার্কটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পিকনিক করতেও আসা যায়। তো পিকনিকের যে ব্যাপারটা সেটা প্যাকেজে রয়েছে, সেটা মালঞ্চ নেচার মানে মিস্টিক গ্রিন কান্ট্রি রিট্রিটের রিসেপশনে এসে কথা বললে এদের প্যাকেজ রয়েছে, বা তোমরা নিজস্ব কুক নিয়ে এসেও এখানে পিকনিক স্পট হায়ার করে কিন্তু পিকনিক করতে পারো। অ্যাকচুয়ালি এই যে মালঞ্চ নেচার পার্ক, এটা হচ্ছে 450 একর জায়গা জুড়ে রয়েছে, কিন্তু যেটা রিসর্ট মানে যেটা মিস্টিক গ্রিন কান্ট্রি রিট্রিট যেখানে আমরা স্টে করছি, সেইটা কিন্তু একটা পার্টে, মানে ফার্স্টের দিকেই একটা পার্টে একদম মালঞ্চ নেচার পার্ক থেকে একদম আলাদা। 450 একর জায়গা কতটা কভার করতে পারবো জানি না, তবে চলো মোটামুটি পিকনিক স্পটগুলো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। চলো তো চলো এখন দেখে আসি মালঞ্চ নেচার পার্কের পিকনিক স্পটটা। এইটা হচ্ছে পুরোটাই পিকনিক গ্রাউন্ড, দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি, পেছন দিকটা পুরোটাই পিকনিক গ্রাউন্ড। এখানে একটা খুব সুন্দর ডোবা টাইপের, এটা কি খাল বা ডোবা টাইপের কিছু একটা আছে, আর এখানে কিন্তু শীতকালে পিকনিকের জন্য একদম পারফেক্ট প্লেস। বিশাল বড় জায়গা আছে, রান্না বান্না সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে এই সাইডটাতে। আর এইখানে রয়েছে যে টার্কি, কিছু টার্কি আছে, দেখি কটা আছে, 1 2 3 3 4টে টার্কি আছে। কোয়াক 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 কোয়াক। এই রে সবাই মিলে রেখে দিয়েছি।
এখানে যদি পিকনিক করতে আসো তাহলে নট অনলি পিকনিক, এখানে কিন্তু প্যাডেল বোটিংয়েরও মজা তোমরা নিতে পারো। আর যারা এখানে স্টে করবে, মানে আমরা যেরকম রয়েছি স্টে করেছি রিসর্টে, তো যারা এখানে স্টে করবে তাদের জন্য প্যাডেল বোটিংটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে আমাদেরকে তাই বলা হয়েছে। তো চলো একটু বোটিংয়ের মজা নেওয়া যাক, চলো। তো যাই হোক, বোটিংয়ের মজাটা এই বিকেলবেলায় বেশ ভালো লাগছে। সারাদিন ধরে অনেক ঘুরেছি, মোটামুটি আশেপাশে যা দেখার মতো জিনিস আছে সেগুলো কভার করেছি, মোটামুটি তোমাদেরকেও দেখিয়েছি। আর এখন মানে বিকেলবেলা আর পর থেকে আর সেরকম কিছুই করার থাকে না এখানে, জাস্ট রিসর্টটাকে এনজয় করো। আর অত সুন্দর ব্যালকনি আছে রিসর্টের ভেতরটাকেও তোমরা এনজয় করতে পারো, বনফায়ার করতে পারো। বনফায়ারের জন্য এখানে সমস্ত রকম ব্যবস্থা করা আছে, চার্জেবল অবশ্যই। আর যেটা করতে পারো সেটা হচ্ছে বিকেলবেলা এরকমভাবে বোটিং করে কিন্তু একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারো। তো চলো এনজয় করা যাক এই সময়টাকে। মিস্টি গ্রিন কান্ট্রি রিট্রিটের গেম রুমটাতে কিন্তু তোমরা এসে এনজয় করতে পারো সন্ধ্যের পর থেকে। তো চলো তোমাদের পুরো গেম রুমটাকেও একবার দেখিয়ে দিই, চলো।